সোমবার দুপুর 12টায় জেলা শাসকের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের মুখ্য বক্তা ছিলেন উত্তর জেলা শাসক তথা সমাহর্তা দেবপ্রিয় বর্ধন। কেন্দ্রীয় ক্যাবিনেট দৃষ্টিতে জনজাতিদের উন্নত করতে রাষ্ট্রীয় ক্যাবিনেটে যে বিল পাশ হয় তার বাস্তবায়নকে সামনে রেখে সোমবার এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। মূলত জনজাতিদের উন্নত করাই এই স্কিমের মূল উদ্দেশ্য। মোট 25 দফা টার্গেট নিয়ে এই স্কিম এডিসি ভিলেজ, যেখানে পপুলেশন 500-এর উপরে জনজাতি রয়েছে, সেখানে স্কিম কার্যকর হবে। তারা কেমন করে নিজেদেরকে উন্নত করে সমাজের বাকি অংশের মানুষের সাথে নিজেদেরকে মানিয়ে নিতে পারবে তা নিয়ে এই স্কিমের উদ্দেশ্যে আলোচনা করা হয়। মোট 37টি গ্রামকে এই স্কিমের আয়ত্তায় এনে কেন্দ্রীয় সরকার উন্নয়নের বার্তা বহন করে চলেছেন। এমনকি জনজাতিদের মধ্যে হোমস্টে 3 লক্ষ এবং 5 লক্ষ টাকার ব্যবস্থাও করা হয়েছে। তাছাড়া যেসব গ্রামে ভালো নেটওয়ার্ক নেই সেসব গ্রামকে এই স্কিমের আয়ত্তায় এনে উন্নত করার প্রচেষ্টা চালাচ্ছে। তাছাড়া শিক্ষার এবং অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া জনজাতি মানুষের জন্য কাজ করে বাস্তবায়নের সুফসল রেখে কেন্দ্রীয় সরকার জনজাতিদের উন্নয়নমূলক কাজ করে যাবেন বলে উল্লেখ করা হয়। মোট 5 বছর চলবে বলে উত্তর জেলা শাসক জানান। তার মধ্যে এখন 25টি ভিন্ন উদ্দেশ্যে স্কিম চালু হবে জনজাতিদের উন্নয়নের লক্ষ্যে। মূলত জনজাতিদের কিভাবে উন্নত করে সাধারণ মানুষের সাথে মিশিয়ে সার্বিক উন্নয়ন সম্ভব তা হচ্ছে এই স্কিমের মূল উদ্দেশ্য। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ন্যাশনাল লাইভ বাংলা। আপনাদের ধন্যবাদ জানাই। স্বল্প সময়ের নোটিশে আপনারা এই প্রেস ব্রিফিং অ্যাটেন্ড করছেন। আসলে এই প্রেস ব্রিফিংটা মূলত হচ্ছে যে একটা নতুন স্কিম যেটা ইউনিয়ন ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছেন। তো এর মধ্যে সেই স্কিমটা হচ্ছে প্রধানমন্ত্রী জনজাতীয় উন্নত গ্রাম অভিযান। এই স্কিম ইমপ্লিমেন্ট করা হবে ভারতের বিভিন্ন রাজ্যে, বিভিন্ন প্রান্তে। তো এই স্কিমটার মূল লক্ষ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বিভিন্ন যে আইডেন্টিফাইড 25টা সার্ভিস আছে, এই 25টা সার্ভিস যে সমস্ত এরিয়াতে ট্রাইবাল মেজরিটি ভিলেজ যেগুলি, সেগুলিতে আমরা যাতে 25টা ইন্টারভেনশন স্যাচুরেশন মোডে আমরা করতে পারি, তার জন্য এই স্পেশাল স্কিম। তো এই স্কিমটা যে মূল লক্ষ্য হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের পরিকাঠামো গঠন ট্রাইবাল মেজরিটি ভিলেজগুলিতে, তারপর বিভিন্ন ধরনের অর্থনৈতিক বিকাশের জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি ওইখানে টেক আপ করা, তারপরে শিক্ষার বিকাশের জন্য এনেবলিং ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো তৈরি করা, তারপর হচ্ছে যে স্বাস্থ্যকর জীবন বা আর মর্যাদাপূর্ণ বার্ধক্য, সেই সমস্ত জিনিসের বিষয়েও বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি প্রদান করা। তো এই নিয়ে এই যে 25টা ইন্টারভেনশন, যার মধ্যে রুরাল হাউজিং থেকে শুরু করে স্কিল ডেভেলপমেন্ট, রোড কনস্ট্রাকশন, ওয়াটার সাপ্লাই, ইলেকট্রিসিটি প্রভিশন, তারপর যেখানে নর্মাল ইলেকট্রিসিটিতে পাওয়ার লাইনে যেখানে প্রোভাইড করা যাচ্ছে না সেখানে নন কনভেনশনাল মোডে সোলার ইলেকট্রিসিটি সেগুলি প্রোভাইড করা, সোলার পাওয়ারের মাধ্যমে প্রোভাইড করা, তারপর হেলথের ক্ষেত্রে মোবাইল মেডিকেল ইউনিট প্রোভাইড করা, যে সমস্ত জায়গাতে সিকেল সেল ডিজিজ যে সমস্ত জায়গাতে পাওয়া যায় সেই সমস্ত জায়গাতে স্পেশাল একটা সেন্টার গড়া, ওই সমস্ত জায়গাতে যাতে এটার সাথে সেটার জন্য বিভিন্ন ধরনের প্রিভেন্টিভ এবং সেটাকে কিউর করার জন্য সেগুলি যাতে করা সম্ভব হয়, ট্রিটমেন্টের জন্য ব্যবস্থা করা যায়। তারপর পোষণ অভিযানের আঙ্গনবাড়ি কেন্দ্রের স্থাপন করা, আমরা বলি পোষণ বাটিকা যেগুলি, তো সেই সমস্ত স্পেশাল পোষণ বাটিকা সেগুলি তৈরি করা।